হেই গাইস, হোয়াট ইজ আপ? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকে টিউটোরিয়াল আমি বানাবো এই পোস্টারটা, বা বলতে পারো রিক্রিয়েট করব। সো চলো আমরা এখন শুরু করে দেই। সো ফার্স্টে আমাদের একটা নিউ ক্যানভাস ওপেন করতে হবে। ক্যানভাসের সাইজ হবে 1500 x 2100 বলতে পারো, বা 1500 x 2100, and the resolution would be as always 320 এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্টসও as always ট্রান্সপারেন্ট থাকবে। সো এখানে দেখতে পাচ্ছ যে এখানে আমাদের ব্ল্যাঙ্ক ক্যানভাসটা আছে। সো এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেব। প্রথমে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমাদের এই বাটনে ক্লিক করতে পারো। এই বাটনে ক্লিক করে আমরা একটা সলিড কালার বানাবো। এভাবে সলিড কালার বানানোর পর আমি একটা গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্টটা হবে তোমাদের কিবোর্ডে থাকা জি তে ক্লিক করলে গ্রেডিয়েন্ট অপশনটা সিলেক্ট হয়ে যাবে। সো এইভাবে দিয়ে আমি রেড কালার দিয়ে দিব। এভাবে আমি রেড কালার দিয়ে দিব, এন্ড এটা আরেকটু উপরে নিব। এন্ড দেখতে পাচ্ছ যে আমাদের একটা গ্রেডিয়েন্টের একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। ফুল সলিড ব্যাকগ্রাউন্ড রাখলে ওইটা একটু মানে অ্যাট্রাকটিভ হয় না, ওল্ড আগের কালের ডিজাইনের মতো লাগে। সো এখন আমরা আমাদের অ্যাসেটসগুলো ইম্পোর্ট করে নিব। প্রথমে আমরা এভাবে একটা ম্যাঙ্গোর শেপ ক্রিয়েট করে নিব। তার জন্য আমি একটা ম্যাঙ্গো ডাউনলোড করছি। এই ম্যাঙ্গোটার এই পার্টটা, হোয়াইট পার্টটা বা অদরকারি পার্টটা যেটা দেখতে পাচ্ছ, সেটা আমরা ডিলিট করে নিব পেন টুল সিলেক্ট করে। তোমাদের কিবোর্ডে থাকা পিতে ক্লিক করলে পেন টুল সিলেক্ট হয়ে যাবে। পেন টুল সিলেক্ট হওয়ার পরে জুম ইন করবা। অল্টে ক্লিক করে মাউসের হুইলটাকে উপরের দিকে দিলেই তোমাদের জুম ইন জুম আউট হয়। ইউ মাইট অলসো তোমাদের জানার কথা। সো এইভাবে আমি এটাকে এইভাবে আমরা ম্যাঙ্গোটাকে এভাবে আউটলাইন করে নিব। দেন আমরা এই পয়েন্টগুলোকে মিট করিয়ে আমরা মেক সিলেকশন করব। তোমাদের কিবোর্ড মাউসে থাকা রাইট সাইডের বাটনে ক্লিক এই সিলেকশনের ভিতরে রেখে তোমরা মেক সিলেকশনে ক্লিক করবা যখন ড্রপ ডাউন মেনুটা আসবে। দেন আমি এটাকে তোমাদের যদি এটা স্মার্ট অবজেক্টে থাকে তাহলে তোমরা রাস্টারাইজ লেয়ার করে নিবে। দেন আমরা হোয়াইট পার্টটা ডিলিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে আমাদের হোয়াইট পার্ট চলে গেছে এন্ড আমাদের এটা জোস লাগতেছে। সো এখন আমরা এই বেশি যে একটা পার্ট আছে সেটাকে আমরা রিমুভ করে নিব। সো এইভাবে সিলেক্ট করে আমরা মেক সিলেকশন করে নিব। সিলেকশন ক্রিয়েট করার পরে উইল জাস্ট ক্লিক অন ডিলিট। এরপরে দেখতে পাচ্ছ যে আমাদের ম্যাঙ্গোর শেপটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু এইভাবে করে নিব। সো এইভাবে দেখতে পাচ্ছ যে আমাদের এটা হয়ে গেছে। এখন এটাকে আমরা ফিলটা 0 করে দিব। ফিলটা 0 করে দেওয়ার পরে এটাই আমরা স্ট্রোক ক্রিয়েট করব। স্ট্রোকটা গ্রেডিয়েন্ট স্ট্রোক হবে, এটাই আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। সাইজটা একটু বাড়িয়ে দিব আমরা, এরকম সাইজটা বাড়িয়ে দিয়ে আমরা গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করে ফেলি। এভাবে আমরা গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করে ফেলবো এবং এটাকে আমরা গ্রেডিয়েন্টটাকে রিভার্স করে দিব সো দ্যাট আমাদের দেখা যায় স্ট্রোকটা। এটাকে আমরা উইন্ডো টাইপের বানাবো এন্ড এটা চাইলে আমরা ইনার গ্লো অ্যাড করতে পারি।
ইনার গ্লো অ্যাড করতে পারি এইভাবে আমরা। এরপরে আমরা চাইলে ইনার শ্যাডো অ্যাড করতে পারি, তোমাদের ইচ্ছা। এরপরে আমরা ফ্রিপিক্স থেকে বা লিওনার্ডো, এরপর আমরা ক্রোমে চলে যাব। ক্রোম বা তোমাদের যে কোনো ব্রাউজারে যেতে পারো। সো তোমাদের ব্রাউজারে গিয়ে সার্চ করা লাগবে লিওনার্ডো এআই। সো আমি এখন লিওনার্ডো এআই এ চলে আসলাম। তোমাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে তোমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবে। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা লাগবে না। সো এখানে ইমেজ ক্রিয়েশনে যাব অ্যান্ড সাইজ সিলেক্ট করব। সাইজ আমাদের 9:16 সিলেক্ট করব। এরপরে আমাদের প্রম্পট লিখব হচ্ছে ম্যাঙ্গোস ড্রপিং ফ্রম দ্য স্কাই অ্যান্ড 4K অ্যান্ড 8K লিখে দেব, সো দ্যাট কোয়ালিটিটা ভালো আসে। কোয়ালিটিটা ভালো আসে না মানে সেম কোয়ালিটি থাকে, জাস্ট লাইক তারা আর কি এমনভাবে এডিট করে দেয় যাতে কোয়ালিটিটা ভালো দেখায় বা মনে হয় যে কোয়ালিটিটা ভালো। সো এখানে দেখতে পাচ্ছো আমাদের এটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারি। আমার উই ক্যান সিলেক্ট দিস। এখানে ভালো পরিমাণে ম্যাঙ্গো আছে। ভিউটা চেঞ্জ করে, ভিউ লেফট। উই ক্যান বা আমরা এটা ইউজ করতে পারি। এটা সুন্দর আছে, ন্যাচারাল একটা ভিউ। সো আমরা এখন এটাকে ইম্পোর্ট করে নিব। ফার্স্টে আমরা এটাকে সিলেক্ট করব, দেন আমরা এটা থেকে একটা লেয়ার বের করে নিব। এরপরে দেখতে পাচ্ছ যে আমাদের লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছ যে বাইরে আমাদের কিছু পার্ট চলে আসছে বা অল্প একটু পার্ট চলে আসছে। সো এটাকে আমরা ইরেজ করে নিব। তোমাদের কিবোর্ডে থাকা ইরেজ বাটনে ক্লিক করবে বা বাটনে ক্লিক করবে, তাহলে আমাদের ইরেজ বাটনটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে বাটনটা একটু ছোট করে আমরা অপেসিটিটা বাড়িয়ে, এভাবে বাড়িয়ে বা ব্রাশটা হার্ড করে আমরা এভাবে ডিলিট করে নিতে পারি বা ইরেজ করে। What the hell? সো এইভাবে আমাদের সাবধানে করা লাগবে, কজ দেখতেই পাচ্ছ এটা আমাদের বাইরে কিছুটা ইমপ্যাক্ট করতেছে বা ভিতরে কিছুটা ইমপ্যাক্ট করতেছে। সো এইভাবে আমরা জিনিসটাকে রিমুভ করে নিব। সো এটাকে এরকম ভাবে ইরেজ করার পর আমরা একটু কালার গ্রেডিং করে নিব, কজ তোমরা দেখতে পাচ্ছ যে ন্যাচারাল একটা জিনিস লাগতেছে না। এটাকে আমরা চাইলে কালার গ্রেড করতে পারি। এই জন্য আমরা ক্যামেরা র ফিল্টার চলে যাব। তোমাদের ক্যামেরা শিফট কন্ট্রোল এবং এতে ক্লিক করলে তোমাদেরকে ক্যামেরা র ফিল্টারে নিয়ে যাবে। সো আমি একটু টেক্সচারটা বাড়িয়ে দিব এবং একটু কালার গ্রেড, হালকা করে একটু কালার গ্রেড করা দরকার। ভাইব্রেন্সটা বাড়িয়ে দিই, স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে দেওয়ার পরে আমরা লাইট এক্সপোজারটা হালকা বাড়িয়ে দিব এন্ড কন্ট্রাস্টটা কমিয়ে হাইলাইটটা হালকা বাড়িয়ে দিব। তোমরা হোয়াইটস নিয়ে খেলতে পারো যেভাবে তোমাদের মন চায়, হালকা শার্পেনিং বাড়িয়ে দিতে পারো। এভাবে দেখতে পাচ্ছ যে এখন একটু মিলতেছে। এখন আমরা এইটাকে ড্রপ শ্যাডো দিব। এটা মাল্টিপ্লাই হবে, বা চাইলে তোমরা নিচের পার্টটাকেও দিতে পারো, নিচের পার্টটাতেই দেওয়া বেটার। বাট নিচের পার্টটাতে
নিচের পার্টটা অ্যাকচুয়ালি আনইভেন, দ্যাটস ওয়াই নিচের পার্টটাতে দেওয়া ঠিক হবে না। তাই আমরা এইটার যে বর্ডার বা উইন্ডোর বর্ডারটা ক্রিয়েট করছি সেটাকে আমরা নিচে নিয়ে গেলাম ডুপ্লিকেট লেয়ার করে। এরপর আমার এটা ফিক্স করা লাগবে, ফিক্স করে নিই। এভাবে ফিক্স করার পরে তোমাদের এটা থাকবে না অবভিয়াসলি, এভাবে নিয়ে দেন অপেসিটিটা কমিয়ে দিতে পারো, অপেসিটি কমিয়ে দেওয়াই বেটার। এভাবে বানানোর পরে সো এখন আমরা এই আউটলাইনটাতে একটা গ্লো বা একটু গ্লসি ফিনিশ দেওয়ার জন্য একটা হাইলাইট অ্যাড করব। হাইলাইট অ্যাড করার জন্য আমরা হচ্ছে যেটার পিক্সেলগুলো সিলেক্ট করে নিব। পিক্সেলগুলো সিলেক্ট করে নেওয়ার পরে আমরা আমাদের ব্রাশ টুলটা নিব। সো এখানে দেখতে পাচ্ছ আমরা আমাদের ব্রাশ টুলটা সিলেক্ট করে নিছি। তো এখন আমরা ব্রাশ টুলটা সিলেক্ট করে নিলাম, ড্রাই সফট একটা ব্রাশ টুল। এটার উপরে আমরা হচ্ছে যে একটু হোয়াইট কালার, ব্ল্যাক না হোয়াইট, ফার্স্ট আমাদের এখানে হোয়াইট কালার সিলেক্ট করে নেওয়া লাগবে। তোমাদের থাকতে পারে হোয়াইট কালার সিলেক্ট করা। সো আমরা এখন এটা একটু সাইড দিয়ে হোয়াইট কালার অ্যাড করব, হোয়াইট কালার গ্লো অ্যাড করবো এইভাবে। তোমরা দেখতে পাচ্ছ এভাবে গ্লো অ্যাড করার পরে আমরা লিনিয়ার ডটস করে দিব। তোমরা নিউ লেয়ার বানিয়ে তারপরে গ্লো অ্যাড করবে, নিউ লেয়ার না বানাইলে তোমাদের লিনিয়ার ডটস করতে প্রবলেম হবে। তো এইভাবে আমরা গ্লো অ্যাড করে বা হাইলাইট অ্যাড করে লিনিয়ার ডটসে ক্লিক করব। দেন দেখতে পাচ্ছ আমাদের ওয়ান টাইপ অফ গ্লো অ্যাড হয়ে গেছে। এটার একটু অপেসিটিটা কমিয়ে দিব। আর চাইলে তোমরা বেভেল এন্ড এমবস থেকে একটু এমবস অ্যাড করতে পারো, সফট, একদম সফট, সাইজে ছোট, সাইজ একদম ছোট করে সাইজ একদম ছোট করে আপনাদের এভাবে অ্যাড করে দিতে পারো এবং ইনার বেভেল বা আউটার বেভেল দিতে পারো। ইনার বেভেল দেওয়াটাই বেটার। দেখতে পাচ্ছ যে আমাদের একটা গ্লো অ্যাড হয়ে গেছে। গ্লো অ্যাড হওয়ার পরে আমরা এখন আমাদের স্যাভয়ের যে প্যাকেটটা আছে বা প্যাকেজিংটা আছে সেটাকে আমরা ইম্পোর্ট করে নিব। এখান থেকে আমার কোনো স্টক ফুটেজ না থাকে, আমি এখান থেকে এটাকে কাট আউট করে নিব। সো এখন এটাকে কাট আউট করার জন্য এইভাবে পেন্টুল দিয়েও করতে পারো, নয়তো তোমাদের এখানে থাকা এটাকে দিয়ে এভাবে নিয়ে এভাবে সিলেক্ট করে নিতে পারো। বাট এখানে দেখতে পাচ্ছ যে সবগুলো সিলেক্ট হয়নি, তাই আমি পেন্টুলটা ব্যবহার করবো। পেন্টুল সিলেক্ট করার জন্য তোমাদের কিবোর্ডে থাকা পি বাটনে ক্লিক করতে পারো। Exaggerated, that's what you assume.
The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance, not the life I want to live. I want to take it all, standing tall, fear outweighed the person you are. Oh, break out, I've got to see. Spent all my life সো আমাদের সিলেকশন করা হয়ে গেছে, আমরা এটাকে এক্সট্রাক্ট করে নেব এই লেয়ারটা থেকে। এক্সট্রাক্ট করার পরে দেখতে পাচ্ছ যে আমাদের লেয়ারটা ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা রিসাইজ করে নিব। প্রথমে আমাদের পিছনের যে উইন্ডোটা আছে সেটাকে একটু নিচে নামিয়ে আমরা এটাকে একটু ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে আমরা আমাদের স্যাভয়ের যে স্যাভয় আইসক্রিমের যে প্যাকেজিংটা আছে এটাকে হালকা উপরে উঠিয়ে নিব। আমরা এই উইন্ডোটাকে আর একটু বড় করে নিব, এভাবে হালকা বড় করে নিব, জাস্ট হালকা বড়, জাস্ট লাইক দিস। এন্ড এটাকেও হালকা বড় করে নেব আমরা এইভাবে। এরপরে আমরা আমাদের সেভ করে রাখা কিছু ম্যাঙ্গোর পিসটাকে এভাবে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পরে আমরা এটাকে আউটলাইন করে এক্সট্রাক্ট করে নিব। এর জন্য আমরা পেন টুলটা ইউজ করতে পারি। সো এইভাবে আমরা আউটলাইনটা করে নিব। সো আমাদের সিলেকশন কমপ্লিটেড। এটাকে আমরা এইভাবে নিয়ে নিব। এরপর আমরা যে এই পার্টটা দেখতে পারতেছো এখানে যে আছে, যে পার্টটা আর কি বেশি চলে আসে সেটাকে আমরা ইরেজ করে নিব। এই পার্টটাকে ইরেজ করে নেওয়ার পরে আমরা এটাকে এখানে বসিয়ে দিব এন্ড সাইজ একটু স্মলার। এভাবে বসিয়ে দেওয়ার পরে আমরা একটা শ্যাডো ক্রিয়েট করে নিব। তোমাদের কিবোর্ডে থাকা বিতে ক্লিক করে ব্রাশ সিলেক্ট করবা, দেন এভাবে ব্ল্যাক কালার সিলেক্ট করে নিবা। সো দেখতে পারতেছো আমাদের শ্যাডোটা বানানো শেষ। এখন আমরা এটাকে ইউজ করতে পারি অথবা অন্য একটা ডাউনলোড করে নিতে পারি। তো এখন আমরা আরো কিছু এলিমেন্ট অ্যাড করে নিব। সো এখান থেকে আমরা এই কিউবটা অ্যাড করতে পারি। কিউবটা অ্যাড করে এটার নিচেও একটা শ্যাডো অ্যাড করতে পারি আমরা। এভাবে শ্যাডো অ্যাড করার পরে আমরা এই ম্যাঙ্গো স্লাইসটা অ্যাড করতে পারি একটা।
এইভাবে আমরা ম্যাঙ্গো স্লাইসগুলোকে অ্যাড করে আমরা এগুলোকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে সবগুলো একসাথে করার পরে এভাবে সবগুলো স্মার্ট অবজেক্ট করে আমরা এটাকে মোশন ব্লার অ্যাড করতে পারি, হালকা হালকা একটু মোশন ব্লার, নট দ্যাট মাচ। এভাবে হালকা একটু মোশন ব্লার অ্যাড করবো আমরা, একদম অল্প, যাতে বোঝা যায় যে এটা ম্যাঙ্গো স্লাইস। এভাবে একদম অল্প একটু মোশন ব্লার অ্যাড করার পরে আমরা মেইন আইসক্রিমটাকে ইম্পোর্ট করে নিব। আমরা এখন ম্যাঙ্গো আইসক্রিমটাকে ইম্পোর্ট করে নিই। এখানে আমার ম্যাঙ্গো আইসক্রিমটা আছে, আমার কোনো স্টক ফুটেজ না থাকে এগুলোর থেকেই ইম্পোর্ট করা লাগছে আমার। সো উইল ইউজ পেন টুল अगेन, কার্ভেচার পেন টুল ইউজ করতে পারো তোমরা ফর ইজ অফ অ্যাক্সেস। সো আমাদের সিলেকশন করা হয়ে গেছে। সিলেকশন করা হয়ে যাওয়ার পরে আমরা এটাকে এক্সট্রাক্ট করে নেব এই লেয়ারটা থেকে। এইভাবে এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে আমরা এটাকে আমাদের প্যাকেজিং এর নিচে নিয়ে যাব। সো এইভাবে আমরা এটাকে লেয়ারের পিছনে নিয়ে গেলাম। লেয়ারের পিছনে নিয়ে যাওয়ার পরে এটাকে একটু ট্রান্সফর্ম করে নিব আমরা। এভাবে আমরা ট্রান্সফর্ম করে নিয়ে একটু কালারটাকে ফিক্স করে নিব। এভাবে ক্যামেরা র ফিল্টারে গিয়ে তোমরা কালারটাকে ফিক্স করে নিতে পারো। And we like a little bit texture. এভাবে আমরা এটাকে অ্যাড করে নেওয়ার পরে আমরা এটার উপর একটা শ্যাডো দিয়ে নিব, একটা রিয়েলিস্টিক শ্যাডো। এভাবে আমরা একটা রিয়েলিস্টিক শ্যাডো অ্যাড করে নিলাম। এভাবে আমরা একটা রিয়েলিস্টিক শ্যাডো অ্যাড করে নিলাম। রিয়েলিস্টিক শ্যাডো অ্যাড করার পরে আমরা আরো কিছু অ্যাড করতে পারি, যেমন we can add a splash, mango splash এখানে অ্যাড করতে পারি আমরা, যাতে মনে হয় যে ম্যাঙ্গোটা স্প্ল্যাশ করতেছে or something. And we can add another mango slice. And এটাকে হালকা বড় করে দিব আমরা। And এটাই
এই ম্যাঙ্গো স্লাইস তাইও আমরা মোশন ব্লার অ্যাড করে দিব। দেখতে পাচ্ছ যে আমাদের পোস্টারটা অলমোস্ট কমপ্লিট। এখন পোস্টারটা কমপ্লিট হওয়ার আগে আমাদের স্যাভয় আইসক্রিমের লোগো লাগবে, সেটাকে আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নিব। You're a superhero. সো এইভাবে আমরা সিলেকশন করে আমাদের স্যাভয়ের লেয়ারটা একটু এভাবে স্যাভয়ের লেয়ারটা এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট করে নেওয়ার পরে আমরা এটাকে এখানে বসিয়ে দিব হালকা বড় করে। We can add some leaves এখান থেকে। এই পাতা লিফ অ্যাড করলেও হয়, নাও অ্যাড করলেও হয়, অ্যাজ ইউর উইশ। আমার এখন অ্যাড করতে মন চাচ্ছে না। আর কিছু কি অ্যাড করার আছে? I don't see anything else to add. সো আজকের ভিডিওটি এতটুকুই। সো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবার অনেক অনেক ভালো লেগেছে। অ্যান্ড যেসব অ্যাসেটস এবং পিএসডিটা, এই প্রজেক্টের পিএসডিটা আমি কমেন্ট বক্সের পিন কমেন্টে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যান্ড দিস ইজ দ্য আউটপুট।